সবাইকে স্বাগতম। আজকের মডিউলটি চুলের রঙে বিভিন্ন কৌশল অনুশীলন করার বিষয়ে। আমরা ওয়েভিং শিল্প আয়ত্ত করার এবং আফটার কেয়ারের গুরুত্ব বোঝার উপরে ফোকাস করব। এই সেশনের শেষে আপনি দক্ষতা অর্জন করবেন সফলভাবে ওয়েভিং পদ্ধতি সম্পাদন করতে, আফটার হেয়ার কালার ওয়েভিং কেয়ারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং কৌশলগুলি বুঝতে। ওয়েভিং পদ্ধতিটি সম্পাদন করার জন্য প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জাম সংগ্রহ করা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এজন্য প্রয়োজনীয় উপাদানগুলি ও সরঞ্জাম হল একটা টাইমার, একটা মিক্সিং বাটি, গ্লাস অথবা প্লাস্টিকের, একটা পরিমাপক চামচ, একটা পরিমাপক স্কেল, জল ভর্তি একটা স্প্রে বোতল, একটা টিন্ট ব্রাশ, একটা পিনটেইল চিরুনি, আর প্রয়োজনীয় সেটিং ক্লিপ। যে উপাদানগুলি প্রয়োজন তা হলো গলার ক্যাপ একটা, নেক স্ট্রিপ একটা, তোয়ালে একটা, মাইল্ড শ্যাম্পু প্রয়োজন মতো, কন্ডিশনার প্রয়োজন মতো, নির্বাচিত চুলের রং প্রয়োজন মতো, প্রয়োজন মতো পেরক্সাইড বা বিকাশকারী, পরীক্ষামূলক গ্লাভস এক জোড়া, প্রয়োজন মতো তুলো, প্রতিরক্ষামূলক ক্রিম যতটা প্রয়োজন এবং ফয়েল পেপার প্রয়োজন মতো। ওয়েভিং পদ্ধতি শুরু করার আগে ক্লায়েন্টকে আরামে বসিয়ে তাকে ভালোভাবে তোয়ালে দিয়ে মুড়ে দিন। লাল ভাব বা জ্বালার কোনো লক্ষণের জন্য প্যাচ পরীক্ষার ফলাফল পরীক্ষা করুন। ত্বক পরিষ্কার হলে তবেই এগিয়ে যান। যদি প্রয়োজন হয় তাহলে শ্যাম্পু করুন। শ্যাম্পু করার সময় মাথার ত্বকের কোনো রকম ক্ষতি এড়িয়ে চলুন। সবসময় প্রতিরক্ষামূলক গ্লাভস পরুন। চলুন এবার কথা বলি উইভিং পদ্ধতি নিয়ে। উইভিং হলো বাজারে সবচেয়ে জটিল হাইলাইট করার কৌশলগুলির মধ্যে একটি। স্লাইস করার চেয়ে ওয়েভিং হলো একটি সূক্ষ্ম হাইলাইট নমুনা। যদি আপনি আরও প্রাকৃতিক চেহারা চেয়ে থাকেন তাহলে ওয়েভিং সবথেকে ভালো পদ্ধতি। চুলকে সুন্দরভাবে বিভাগ করে শুরু করুন। বিভাগের আকার এবং সংখ্যা অনুযায়ী উইভিং চুলের বেধের উপরে নির্ভর করে থাকে। উইভিং পদ্ধতিতে আপনি চুলের উপরের স্তরে বা পুরো মাথা জুড়ে কাজটি করতে পারেন। প্রতিটি বিভাগের মধ্যে সাবধানে রং করার জন্য চুলের নির্দিষ্ট স্ট্র্যান্ড বেছে নিন। এই স্ট্র্যান্ডগুলি এমন হবে যেগুলি আপনি রং প্রয়োগ করবেন কিন্তু স্ট্র্যান্ডকে রংহীন রাখবেন। স্ট্র্যান্ডের নির্বাচন এবং তাদের মধ্যে ব্যবধান উইভিং পদ্ধতির তীব্রতা এবং প্যাটার্নের উপরে নির্ভর করে। উইভিংয়ের জন্য আপনার পছন্দসই হেয়ার কালার শেড এবং রং পছন্দ করুন। রং প্রস্তুতকারকের নির্দেশাবলীগুলিকে ভালো করে অনুসরণ করুন, যার মধ্যে একটি ডেভেলপারের সঙ্গে রঙের মিশ্রণ বা ব্যবহারের সূত্র জড়িয়ে রয়েছে। নির্বাচিত স্ট্র্যান্ডগুলিতে রং প্রয়োগ করার আগে একটি স্ট্র্যান্ড পরীক্ষা করা অপরিহার্য। চুলের একটা ছোট্ট অংশ নিন, রঙের মিশ্রণটি প্রয়োগ করুন এবং পণ্য দ্বারা প্রস্তাবিত প্রক্রিয়াকরণের সময় অনুসরণ করুন। এই পরীক্ষাটি নিশ্চিত করে যে আপনি পছন্দসই রং পেয়েছেন এবং কোনো অ্যালার্জির প্রতিক্রিয়া বা প্রতিকূল প্রভাব পরীক্ষা করতে সাহায্য করে। চুলের রং যাতে ত্বকে দাগ সৃষ্টি না করে সেজন্য হেয়ার লাইন, কান এবং ঘাড় বরাবর একটি বাঁধা ক্রিম বা পেট্রোলিয়াম জেলি লাগান। এছাড়া আপনার কাপড় রক্ষা করার জন্য একটি পুরনো টি শার্ট বা রং প্রতিরোধী ক্যাপ পরুন। চুলের নির্বাচিত স্ট্র্যান্ডগুলি সাবধানে আলাদা করতে একটি ওয়েভিং চিরুনি বা ব্রাশ ব্যবহার করুন। চিরুনি আপনাকে রঙিন এবং রংহীন স্ট্র্যান্ডের মধ্যে একটা পরিষ্কার বিচ্ছেদ তৈরি করতে সাহায্য করে। চুল সম্পূর্ণরূপে পরিপূর্ণ নিশ্চিত করে বিচ্ছিন্ন স্ট্র্যান্ডগুলিতে নির্বাচিত রংটি প্রয়োগ করুন। হেয়ার কালার পণ্যের নির্দেশাবলীতে উল্লেখিত নিয়মগুলি অনুসরণ করুন। এটি রংটিকে সম্পূর্ণরূপে বিকাশ করতে এবং পছন্দসই ওয়েভিং প্রভাব তৈরি করতে সাহায্য করে। অতিরিক্ত প্রক্রিয়াকরণ এবং চুলের সম্ভাব্য ক্ষতি রোধ করতে সময় বাড়ানো কমিয়ে দিন।
প্রক্রিয়াকরণটির সময় শেষ হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ঠান্ডা জল দিয়ে চুলগুলি ভালোভাবে ধুয়ে ফেলুন। গরম জল ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি চুলের চর্মস্তর খুলে দিতে পারে এবং রং বিবর্ণ করে। ধুয়ে ফেলার পরে কালার সেফ কন্ডিশনার ব্যবহার করুন চুলের পুষ্টি ও সুরক্ষার জন্য। ধুয়ে ফেলা এবং কন্ডিশনার করার পর আলতো করে তোয়ালে দিয়ে চুলটা শুকিয়ে নিন ও স্টাইল করুন। আপনি ব্লো ড্রাই, কার্ল বা সোজা রাখতে পারেন স্পষ্টভাবে ওয়েভিং প্রভাব দেখার জন্য। রং করার পরে অতিরিক্ত যত্ন নেওয়ার মাধ্যমে রং রক্ষা করা অপরিহার্য। এই সেশনে আমরা শিখব কিভাবে চুলের রং করার পর রং রক্ষা করা যায়। রং করার পর 72 ঘন্টা অপেক্ষা করতে হয় শ্যাম্পু করার জন্য। চুল রং করার সময় চর্মস্তরটি খোলা হয়, যার ফলে চুলের খাদে রং প্রবেশ করা সহজ হয়ে পড়ে। যখন আপনি আপনার সাক্ষাতের পরে খুব তাড়াতাড়ি চুলের রং ধুয়ে ফেলেন, তখন চর্মস্তরটিও খোলা থাকতে পারে, ফলে চুলের রং ধুয়ে যাবে। কিউটিকল স্তর সম্পূর্ণ বন্ধ হতে 3 দিন সময় নেয়। সুতরাং আপনি আপনার চুলের রং করার পরে চুলে শ্যাম্পু করার জন্য যতক্ষণ অপেক্ষা করবেন, রং ততক্ষণ স্থায়ী হবে। রং যত বেশি সময় কিউটিকল স্তরে ভিজবে, আপনার সেলুন পরিদর্শন তত দীর্ঘস্থায়ী হবে। সালফেট মুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। সোডিয়াম লরেট সালফেট, যা সোডিয়াম লরেট ইথার সালফেট নামেও পরিচিত, এটি এক ধরনের অ্যানায়নিক ডিটারজেন্ট যা অনেক ব্যক্তিগত যত্নপণ্যে পাওয়া যায়। আপনার শ্যাম্পু এবং কন্ডিশনারগুলিতে ফোমিং প্রভাব তৈরি করতে এই উপাদানটি ব্যবহার করা হয়। সালফেট ব্যবহার করে চুলের প্রাকৃতিক তেল এবং আর্দ্রতা ছিনিয়ে নেওয়ার ঝুঁকি আপনি নেন। তাই সালফেট মুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন, যাতে চুলের রং নষ্ট না হয়। সব ধরনের চুলের জন্য সালফেট মুক্ত শ্যাম্পুর বিকল্প রয়েছে, তাই আপনার চুল ঝরঝরে, কোঁকড়া, সোজা, এমনকি পাতলা চুলই হোক না কেন, সবার জন্য উপযুক্ত পছন্দ আছে। আপনার কন্ডিশনারে রঞ্জক যোগ করুন। আপনি যদি গোলাপি, বেগুনি, এমনকি নীলের মতো রঙের সাথে আরও উজ্জ্বল চেহারা দেখান, আপনার চুল ধোয়ার সময় কন্ডিশনারে রঞ্জক যোগ করুন। প্রতিবার ধোয়ার সময় চুলকে কিছুটা নতুন রং করবে, যাতে আপনার শিকড় বড় না হওয়া পর্যন্ত এটি তাজা দেখায়। শ্যাম্পু করার সময় জলের তাপমাত্রা কমিয়ে দিন। যদিও গরম ঝর্ণা কারো কারো কাছে আশ্চর্যজনক, তবে এটি আপনার চুলের জন্য দুর্দান্ত নয়। গরম জল দিয়ে চুল ধোয়ার সময় আপনার চুলের কিউটিকল খুলে যায়, যার ফলে শ্যাম্পু ও কন্ডিশনার করার সময় আপনার রং ধুয়ে যায়। এটি বন্ধ করার জন্য গরম জল দিয়ে শ্যাম্পু করবার পরে ঠান্ডা জল দিয়ে কন্ডিশনার ধুয়ে ফেলুন। গরম জল শ্যাম্পু এবং কন্ডিশনারকে প্রবেশ করতে এবং পরিষ্কার করতে দেয়। ঠান্ডা জল আপনার কন্ডিশনার থেকে আর্দ্রতা সিল করতে সাহায্য করবে এবং চুলের কিউটিকল সিল করে রং বিবর্ণ হওয়া থেকে বাঁচাবে। কম ঘন ঘন চুল ধোয়া। চুলের রং দীর্ঘস্থায়ী করতে চাইলে প্রতিদিন চুল ধোয়া এড়িয়ে চলুন। প্রতিদিন চুল ধোয়ার মাধ্যমে আপনি শুধুমাত্র প্রাকৃতিক তেলগুলিই ধুয়ে ফেলেন না, যা আপনার চুলের রঙকে ময়শ্চারাইজ করে, তার সঙ্গে সঙ্গে আপনি আপনার চুলের রঞ্জকতাও ধুয়ে ফেলছেন। আপনার চুল একদিন অন্তর বা সপ্তাহে 2-3 বার ধোয়ার চেষ্টা করুন, যাতে চুলের রং ধরে থাকে ও প্রাণবন্ত দেখায়। ছুটির দিনে শুকনো শ্যাম্পু ব্যবহার করুন। যে দিনগুলিতে আপনি আপনার চুল ধোবেন না, সেদিন রং নিরাপদ শুকনো শ্যাম্পুর কথা ভাবতে পারেন। এই শুকনো শ্যাম্পুগুলি সত্যি আপনার চুলকে সতেজ রাখতে পারে এবং ধোয়ার প্রয়োজন ছাড়াই এটিকে ব্লো আউটের মাধ্যমে চেহারা দিতে পারে। এগুলো অতিরিক্ত তেল শোষণ করে, আয়তন যোগ করে এবং আপনার চুলকে পরিষ্কার স্টাইলযুক্ত দেখায়। অতিরিক্তভাবে আপনি আপনার চুলের রং বাড়াতে এবং নতুন করে সাজানোর জন্য রঙিন রঙিন শুকনো শ্যাম্পু দিয়ে পরীক্ষা করতে পারেন। সেলুনে না গিয়েই সেলুনের মতো টাচ দিতে পারেন। এই সাধারণ আফটার কালারিং কেয়ার টিপসগুলি অনুসরণ করলে আপনার চুলের রঙের প্রাণবন্ততা এবং দীর্ঘায়ু বজায় থাকে, যাতে এটি দীর্ঘ সময়ের জন্য অত্যাশ্চর্য এবং সতেজ থাকে। এই অধিবেশনে
আমরা দেখলাম সফলভাবে ওয়েভিং পদ্ধতি কিভাবে করা সম্ভব। আফটার হেয়ার কালার ওয়েভিং কেয়ারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং কৌশলগুলিও বোঝা গেল। এই অধিবেশনে আপনার মনোযোগ এবং অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। পরের অধিবেশনে আবার দেখা হবে।